টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটা যেভাবে সাজিয়েছে আইসিসি তাতে ১২টা দলের সরাসরি জায়গা নিশ্চিত করার সুযোগ থাকে। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপটাই শেষ পর্যন্ত খেলা হয়নি বাংলাদেশে। তবে চলমান এই বিশ্বকাপ শেষ হওয়ার আগে দারুণ একটা স্বস্তির খবর পেয়েছে টাইগাররা। আইসিসি অফিসিয়ালি বাংলাদেশকে দারুণ এক সুখবর জানিয়েছে চলমান বিশ্বকাপের সুপার এইটের ৮ দল নিশ্চিত হওয়ার পর। ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। বরাবরের মতো এবারের মতো ২০টা দল অংশ নেবে। সরাসরি ১২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে, বাকি ৮টা দলকে উঠে আসতে হবে কোয়ালিফায়ার্স থেকে। বাংলাদেশ ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গাটা নিশ্চিত করেছে, বিষয়টা জানিয়েছে আইসিসি। বাংলাদেশ অফিসিয়ালি ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপটায় অংশ না নিয়েও আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুধু বাংলাদেশ নয়, আরও অন্তত ১১টা দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলা ৮ দল সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। এরপর স্লট থাকে আরও ৪টা। সরাসরি জায়গা পাবে ১২ দল। ৮টা দল সুপার এইট থেকে চূড়ান্ত। বাকি ৪টা দলের মধ্যে প্রথম যে দল সেটা হলো অস্ট্রেলিয়া। তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সুপার এইটে উঠতে পারেনি। তবে ২০২৮ সালের বিশ্বকাপের হোস্ট হওয়ায় তারা বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেয়েছে। এরপর খালি থাকে দশম, একাদশ এবং দ্বাদশতম দল, অর্থাৎ ১০, ১১ এবং ১২তম দলের স্লট খালি থাকে। সেই ৩টা দলের জায়গাও চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে আইসিসি। ৯ মার্চ পর্যন্ত যে র্যাঙ্কিংটা থাকবে টি-টোয়েন্টির, সেই র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে ১২ দলের জায়গা চূড়ান্ত করে ফেলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ৯ মার্চ পর্যন্ত বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই, তাই র্যাঙ্কিংয়ে উত্থান কিংবা পতনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। তাই বাংলাদেশ সহ আরও ২টা দলের বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হয়েছে। অস্ট্রেলিয়া ছাড়াও আরও যে ৩টা দলের কথা বলছিলাম, ১০, ১১ এবং ১২তম দল, সেই ৩টা দল হলো বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। এই ৩টা দলও বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি খেলতে পারবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে তারা। এর পরের যে ৮টা দল আছে সেই ৮টা দলকে খেলে আসতে হবে কোয়ালিফায়ার্স। বাংলাদেশ এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন অংশ নেয়নি তখন একটা শঙ্কার কথা শোনা যাচ্ছিল, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফায়ার্স খেলে তারপরেই বাংলাদেশকে মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হবে। তবে সেটা হয়নি। বাংলাদেশ বিশ্বকাপ এবারের আসরটা না খেললেও পরবর্তী বিশ্বকাপ আসরে সরাসরি জায়গা পেয়েছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের অবস্থান দিয়েই ১২ দলের মধ্যে অবস্থান করে বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরটা খেলার জন্য জায়গা পেয়েছে।